তারেক রহমান সাহেব বলে আপনাকে শুদ্ধা এই দল হাসিনার মতন যেমন নাঙ্গল গেছে নৌকা গেছে দান্ডি শেষও যাইব পরিচয় বলছে কি হাসে বিলেনের মতন গুন্ডার মতো হাসে আরে আমাদের কলিজা ফাইটে যায় বুক ব্যথায় আমরা বাঁচি না আমাদের সন্তান নিয়ে বেটা আমাদের সন্তানের জীবনের বিনিময়ে তুই বেটা চেয়ারে বসছস আর তুই কস হা 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 বিএমপিকে হাঁটাবে আরে বিএমপি আওয়ামী লীগ শেখ হাসিনার বাপের দেশ ছিল থাকতে পারছে থাকতে পারে নাই আর তুমি কে তারেক রহমান সাহেব 17 বছর ছিল লন্ডনে দেশে আসতে পারেন নাই দেশে আসছেন আমরা ওনাদেরকে ভালো বলি দেশের জন্য কিছু করবে কোথায় ভালো কেউ উঠতেছে উনি জুলাই সনদ বাস্তবায়ন করলে ওনার সমস্যাটা কোথায় গণভোট যেটা বলছে এটা যদি জয়যুক্ত হয় আমরা সেটা ই করবো সে করতেছে না মিথ্যা কথা তো উনিই বলতেছে আবার উনি হাদিস শোনায় অনেক কিছু উনি বলে দেখি তার ইতের মধ্যে উল্টাপাল্টা বিদেশে লন্ডনের পরিবেশে আরে আমাদের দেশে মানুষকে শিখাও না তুমি রাস্তাঘাটে বাজার দিয়ে রাখছো সেইখানে সেখানে ময়লা ফেলে আবার বলে আমার ক্লিনিক্স আমি পকেটে রাখি রাস্তার তুমি ভৈরা বাজার করে দিচ্ছ ময়লা রাস্তার মধ্যে ফেলে ওখানে টাকা নেয় তোমার সরকার তোমার দল চলে তুমি ভালো একটা আইন করো আমরা এগুলি বুঝি না সব বুঝি আমাদেরকে বুঝাই না পরিবর্তন কি হলো সালাউদ্দিন আহমেদ সাহেব বলে একটু বাড়ছে লজ্জা থাকা দরকার কিভাবে বলে যে ধর্ষণটা বাড়ছে আরে বাবা তার কাছে এটা সামান্য কিছু একটা মনে হয় কি ব্যাপার আফসোস করবে যেখানে বিসমিল্লাহ যে আমরা লজ্জিত বা দুঃখিত যে এটা বাড়ছে আমরা করব ওনাকে কিছু বললে ওনার গায়ে লাগে না আর একজন আছে ওই যে পাশে কথা বলেন নাম জানো কি ওই ইয়ের ছেলে বাপের নামটা বললাম না ভালো একটা লোক ছিল আওয়ামী লীগের সময় পার্থ ওর নিয়ে অনেক কথা বলছি মানুষে বলে এগুলি বললেন না ওর বাবার পরিচয় বলছে কি হাসে বিলেনের মতন গুন্ডার মতো হাসে আরে আমাদের কলিজা ফাইটে যায় বুক ব্যথায় আমরা বাঁচি না আমাদের সন্তান নিয়ে বেটা আমাদের সন্তানের জীবনের বিনিময়ে তুই বেটা চেয়ারে বসছস আর তুই কস হা 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 বিএমপিকে হাঁটাবে আরে বিএমপি আওয়ামী লীগ শেখ হাসিনার বাপের দেশ ছিল থাকতে পারে নাই আর তুমি কে তারেক রহমান সাহেব 17 বছর ছিল লন্ডনে দেশে আসতে পারেন নাই দেশে আসছেন আমরা ওনাদেরকে ভালো বলি দেশের জন্য কিছু করবে কোথায় ভালো কেউ উঠতেছে উনি জুলাই সনদ বাস্তবায়ন করলে ওনার সমস্যাটা কোথায় গণভোট যেটা বলছে এটা যদি জয়যুক্ত হয় আমরা সেটা ই করবো সে করতেছে না মিথ্যা কথা তো উনিই বলতেছে আবার উনি হাদিস শোনায় অনেক কিছু উনি বলে দেখি তার ইতের মধ্যে উল্টাপাল্টা বিদেশে লন্ডনের পরিবেশে আরে আমাদের দেশে মানুষকে শিখাও না তুমি রাস্তাঘাটে বাজার দিয়ে রাখছো সেইখানে সেখানে ময়লা ফেলে আবার বলে আমার ক্লিনিক্স আমি পকেটে রাখি রাস্তার তুমি ভৈরা বাজার করে দিচ্ছ ময়লা রাস্তার মধ্যে ফেলে ওখানে টাকা নেয় তোমার সরকার তোমার দল চলে তুমি ভালো একটা আইন করো আমরা এগুলি বুঝি না সব বুঝি আমাদেরকে বুঝাই না বিদেশে আমিও ছিলাম 40 বছর বিদেশের আমিও টিস্যু পেপার পকেটে রেখে ঘুরি পালাই না তুমি আইন করো না কেন তুমি আইন করো দেশ কিভাবে চলবে আমাদেরকে কে বোকা পাইছো আমরা বুঝি না তুমি খালি বুদ্ধিমান যাই হোক কথা হলো একটাই আমি সরকারকে বলতেছি খুব দ্রুত সময়ের মধ্যে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তাছাড়া এই যে আমার মা বোনরা আছে তাই না এরা যদি রাস্তায় নামে আমাদেরকে নামতে হবে না এরাই কাফি নারী শক্তি এমন একটা শক্তি বললাম না সৃষ্টিকর্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাই বলেছে নারী এমন একটা মর্যাদা জাতি এমন একটা শক্তিশালী দেশ জাতি এরা পারলে অনেক কিছু করতে পারে চাইলেই যদি লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নামে আপনি কি করতে পারবেন বলেন সরকার কি করতে পারবে ইয়াং ছেলেরা নামছে আপনি গুলি করছেন চালাইবেন গুলি এদের উপরে পারবেন কারো বাপের পাটা আছে বুকের অতএব বলি লাস্টে কথা বলতেছি জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করেন এক চুল পরিমাণ যদি ছাড় দেন চলবে না কথা একটাই এত লোক জীবন দিছে পরিবর্তনের জন্য পরিবর্তন চাই তো চাই আর আমি অনেক আগে বলতাম ওই 71 নেতা আমাদের দরকার নাই নিউ জেনারেশন দেশ চালাবে আমি অনেক সময় বলতাম বাসে গাড়িতে বলতাম যে এরকম নতুন একটা জেনারেশন দেশ চালার দেশ ভালো হবে এরা তো শুধু 71 সাথে শুধু মারামারি কাটি করে এরা অভ্যস্ত হয়ে গেছে কথায় এরা মারামারি করে শিক্ষিত সমাজ নতুন সমাজ যা আমরা বাংলাদেশে চাই ইয়াং জেনারেশন চাই শিক্ষিত নম্র ভদ্রলোক চাই
এই ধরনের পুরানা লোক আমরা চাই না। ডাকাতেরা, এরা ডাকাত। যাই উপদেষ্টা আছে, যারা বয়স্ক, এদেরকে কারো আমরা চাই না। নতুন লোক দেশ চালাবে। এনসিপির কি বলে নাই ইসলামীকে বলছিলাম 1 তারিখে, বাবা তোমার দল তুমি শক্তিশালী করো। আমি আবারও বলতেছি এখানের মাধ্যমে, দেশে বিদেশে আমাদের মেধাবী সন্তান অনেক আছে, দেশের মধ্যেও আছে, যাদের কোনো দাগ নাই, যারা দেশপ্রেমী, তাদেরকে নিয়ে আসো, নিয়ে আসা দল গঠন করো। এই সরকারও হাসিনার মতন বিতাড়িত হবে খুব শীঘ্রই। নতুন বাংলাদেশ নতুন করে চলবে। তারেক রহমান সাহেবকে বলছে, আপনার বয়স তো মাঝামাঝি, আমার চেয়ে একটু কম আছে, আপনি যদি লন্ডনও ছিলেন, ভালো একটা সভ্য দেশে ছিলেন, সভ্য মতন দেশ চালান, না হলে আপনাকে শুদ্ধা এই দল হাসিনার মতন যেমন নাঙ্গল গেছে, নৌকা গেছে, দান্ডি শেষও যাইব। অতএব আপনাকে বুঝাইতে পারতেছি না, আপনি আজকে হয়তো আমার এগুলো যাবে অবশ্যই কানে। সোজা কথা, আপনি দেশ সুন্দর করে চালান, নতুন লোক নিয়ে আসেন। এই সমস্ত লোক দেয়া একটা আছে ফেরাউন, তাই না? দেখতে ফেরাউনের মতো মনে হয়, আইন শৃঙ্খলা যে চলায়, ওনার পুরোপুরি বললাম না, বুঝতেই পারছেন আপনারা সবাই। এই সমস্ত ফেরাউন নমরুদ দিয়া, তাই না, আবু জাহেল দিয়া দেশ চলবে না। এই সমস্ত পুরানো লোক আমরা চাই না, নতুন লোক চাই, নতুন লোক চাই, তো নতুন লোক চাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সালাম আলাইকুম।